আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ মঙ্গলবার 22শে এপ্রিল। আজ রাতে কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। আগামীকাল বুধবার 23শে এপ্রিল নতুন করে দেশের উত্তর পূর্ব অঞ্চলে প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 7 দিনের মধ্যে নতুন করে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা জানাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন আমরা সরাসরি বর্তমান উপগ্রহ চিত্র মোড থেকে দেখিনি বর্তমান আবহাওয়ার লাইভ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। বিকেল থেকে নালহাটি, দুলিয়ান, রাজশাহী বিভাগের উপর কিন্তু মেঘলা আকাশ হয়ে গেছে। জাঙ্গিপুর এলাকায় এই এলাকার দিকে দেখুন একেবারে বাংলাদেশের পশ্চিম দিকের এই যে মালদা, রাজমহল এখানে, তারপর এখানে দেখুন দুলিয়ান এলাকা, তারপর এখানে দেখুন শিবগঞ্জ, তারপর নবাবগঞ্জ, তারপর এখানে দেখুন রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় পাটনেটুলা, আক্কেলপুর, আদমদিঘি, নন্দিনীগ্রাম, সিংড়া, পুতিয়া আকাশ মেঘাচ্ছন্ন হবে। দুমকাল, তারপর এখানে বেরামপুর, তারপর আজিমগঞ্জ সহ রামপুরহাট, জাঙ্গিপুর, তারপর বেলডাঙ্গা, কারিমপুর, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া কেন্দুয়া সহ ত্রিশাল, বালুকা, কিশোরগঞ্জ, কালীহাটি সহ বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘলা হতে পারে। ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, তারপর পেনারবাগ, বিশ্বনবাবপুর, চাতকবাজার, এখানে জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, চরকাই, তারপর জৈন্তিয়াপুর, বড়লেখা, খোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর সকল জেলার উপর রাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হবে। সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা বা পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। আর বঙ্গোপসাগরের দিকে কিন্তু একেবারে পরিষ্কার আকাশ রয়েছে, নতুন করে ঝড় বৃষ্টির মেঘ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আসুন আমরা এক নজরে চলে যাচ্ছি আগামীকাল বা আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে। আগামীকাল বুধবার 23শে এপ্রিল নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের উত্তর দিকে, বিশেষ করে জৈন্তিয়াপুরের দিকে, কাদ্দম এলাকায়, চিরাপুঞ্জির উপর, চাতকবাজার এই এলাকায়, সরকার, সিলেট, জাকিগঞ্জ এই এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। পাশাপাশি তখন মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, সরিষা বাহারি, আর এদিকে গাইবান্ধা, রংপুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার সহ একাধিক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু এলাকায় দক্ষিণা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, ঢাকার কিছু কিছু অঞ্চলে সামান্য আকারে মেঘের আনাগোড়া থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম বাড়বে। আগামী কয়েকদিন দেশের উপকূলীয় অঞ্চলের দিকে ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। রাজধানী ঢাকা সহ রাজশাহী এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ এখানে অধিকাংশ এলাকায় গরমের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু এলাকায় তাপমাত্রা 36-37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এবং রাজশাহী বা আশেপাশে এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে দেখুন রাজশাহী পশ্চিম দিকের জেলাগুলোর উপর ধুলিয়ান, মালদা প্রায় 40 বা এখানে 41-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। মহাদেবপুরের দিকে, তারপরে দিকে বালুরঘাট প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মূলত তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এছাড়া পরের দিন বৃহস্পতিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে। মূলত আগামী কয়েকদিন যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটি কিন্তু সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে, সেটা বাকি এলাকায় আপাতত তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তারপরেও আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 5 দিনের রিপোর্টেও দেখুন বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সক্রিয়তা, এই যে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে চাতকবাজার, সিলেট, বিশনবাপুর এই এলাকার দিকে, দেখুন ভোলাগঞ্জ এই এলাকায়, দাওয়াকি এখানে, জৈন্তিয়াপুরের দিকে, এই যে জাকিগঞ্জ, চরকাই, সিলেটের এই যে এখানে কাদ্দম এলাকায়, এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকবে। এছাড়া এখানে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, যদিও হয় দু এক স্থানে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, তুলনামূলক তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এবং পরবর্তী 10 দিনে যদি দেখি বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে কিছুটা ঝড় বৃষ্টিপাত থাকতে পারে, আর উত্তর পূর্ব সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। পরের 10 দিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে, মূলত কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, মূলত পরবর্তী 10 দিনের শেষের দিকে বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, দুর্গাপুর এখানে কিছুটা দেখুন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। বাকি এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দেশের দক্ষিণ অঞ্চলে তেমন ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই। এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।